শুভ সকাল। আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার সদর ৫ নং আয়লাপাতাক ইউনিয়নের কদমতলা গ্রামের কাঠের ফুল নামক যে এলাকাটি রয়েছে, এখানে রাতের আধারে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। আমি সেইখানে আসছি। আমরা এখানে ঘরের ভিতর প্রবেশ করব এবং তাদের ভুক্তভোগী যারা রয়েছেন তাদের মুখ থেকেই শুনবো আসলে কি হয়েছে, সেই বিস্তারিত শুনবো। এখানে দেখেছি যে অনেক লোকজন রয়েছে। এখানে সকালে কিন্তু অনেক লোকজন এখানে ছুটে এসেছে। এখানে কিন্তু যে গৃহবধূকে রাতে মারধর করা হয়েছে বা মারধরের যে একটু অভিযোগ উঠেছে, আমরা তার সাথে কথা বলবো এবং জানবো আসলে কি হয়েছে। এছাড়াও এখানে যারা স্থানীয় রয়েছে আমরা তাদের কাছ থেকেও জানবো আসলে কি হয়েছে এখানে। আসসালামু আলাইকুম, কি হয়েছে আমাদেরকে যদি একটু বলতেন বিষয়টা। আমি স্যার রাত্রে এই জায়গায় কাল সকাল 10টা বাজে আমরা ওই জায়গায় বলাই নিয়েছে গাছের জোর আমার নেওয়ার পর আমরা মূলত কি নিয়ে গাছ নিয়ে কি হয়েছে সেটা একটু গাছ নিয়ে বাধা দিয়েছে আমার স্বামীও সেই জায়গার শরিকদের আছে। সে বলছে যে জায়গা মাপ হইবে, তারপর তোমার স্বামীর নাম কি? খোকন খন্নার। তারপর বলছে যে সালিশি ব্যবস্থার দিকে যাইবে। এরা সালিশি ব্যবস্থা মানে না, কয় আমরা মিললে গেছি, তোমরা গাছ লইয়ে যাও। এরপরে হ্যাঁ এবার কইছে যে ভাই আমি কইলাম আমরা সালিশি মানামানি হয়েছে, আমরা গাছগুলো নেন কা। কয় ভাই তো আমি চলেন, হ্যাঁ গো সামনাসামনি কথাও এই কইয়ে হ্যারে দুইজনে বোলাই লই গেছে। বোলাই নিয়েই হ্যারে এই যাওয়ার সঙ্গে সঙ্গেই মাইর। কে মারছে? মারছে আমার বাসুর পুতে, আমার বাসে, আমার বাসের মাইয়ে। নাম কি? নাম সজীব, আমার বাসের নাম দুলাল, আর মাইয়ের নাম কারিমা, আর হ্যার বোন নাম নুন্নেসা। এই মারছে। মারার পর তারে পুহুরে হালাই দিয়েছে মারিয়ে টারিয়ে। সেই পুহুরে গুনে আমরা উঠেছি। তারপরও হ্যারে মারছে। হ্যারে দর্জি বইছে বসির, এই বেরির বসির দর্জি বইছে। দর্জি বওয়ার পর হেরা সারাইটেরাই এই আনছে আর ওই আমার বাসেরা মারছে। মারার পর হ্যারে বরগুনা লই গেছে, নিয়ে হসপিটাল ভর্তি করছে। ভর্তি করার পর আমি বাড়ি এসেছি। বাড়ি হওয়ার পর গরু বছর আনিয়ে বাঁচি টেনছি। আমাকেও মারছে, মারলো আমরা ওটাই করে নিজেরা কই মিলে মিশে যাইবে আনে এই কই আমি বাড়ি গরু বছর বাঁচি। তারা সম্পর্ক হয় কি? বাসুর আমার। আপনার বাসুর মানে তারা ভাই নাকি? আপন ভাই? হ্যাঁ আপন ভাই। এটা মানে গতকালকের ঘটনা নাকি? রাত্রে কি হয়েছে সেই বিষয়ে? আজকে রাত্রে আমি ওই মিশিং হাসনবি বেডারা, তারপর আমি টুয়ার দিয়ে আমি হইছি। হওয়ার পরে ওই টিন টুন কাটতে ঘর হচ্ছে, আমি আলাপ পাই না। আমার চুল ধরে টান ওই জায়গায় নামাই লই গেছে। নামাই নিয়েছে ওই পোলা পানে। আমি তো হ্যাগো মুখোশ দেওয়া, আমি হ্যাগো তো ই করতে পারিনি। রাইতে ঘরের বাতি জ্বলে না, বাতি তো অন্ধকার। আমি তো হ্যাগো মুখ দেখতে পারিনি। 5 জন পুরুষ, 6টি পোলা পান। এরপর আমার মুখ পাড়াই ধরছে বুড় জোতা দিয়ে ওই জায়গায় বইয়া লাগতে এসে আমারে। এরপর মাথা পাশাই পাড়াইছে, দেখেন এগুলো সে পড়ে রয়েছে। সেইপর গিয়ে পাড়াইছে, গুছিয়েছে, লাগতেছে। সেইপর গিয়ে আমার দ্বারা টাহা আনলে আমার ভাই দিয়ে গেছে 15,000, এইবারে কুদ্দুস জামাই দিয়ে গেছে 5,000। তারপর ওই একজন দুধ নিতে হে দিয়ে গেছে 1,000। আমার মাইয়ের জামাই বারাঠা পাঠাই দিয়েছে 3,000। আমি প্রতিবন্ধী বাউতা পাইছি 2500। সেইয়া আমার কাছে আনলে এইসব টাকা সব হারা লইয়ে গেছে। চিনি না, আমার 70 তো নাই। আমার 70 কাল যারা মারছে হেরা দিনই পোলাপান লইয়াই আমার হুমকি দুমকি দিয়ে গেছে। হেরা ছাড়া আমার করবে আমার ধারণা তাগু পরি আর হেরাই এই কেস করছে আমারে। আমার জীবনে আমি এখানে আইসি শব্দে আমার কি থানায় কোনো গতকালকের ঘটনা বা আজকে রাতের ঘটনা এখন পর্যন্ত কোনো থানায় অভিযোগ দিয়েছেন কিনা? করি নেই ভাই, আমরা এই সব লইয়ে গাড়ি নেই আর এই সব পথে চলি নেই। আমি ডরেই তো আতঙ্ক হয়ে গেছি। আমি শোনগো নড়তে পারি না, আমি বসতে পারি না, হাঁটা দিতে পারি না, আমি ফোন দিতে পারি না। এখন একজনের আমি কম ফোন দেবে তারপর তো এই অবস্থায় আমি আসছিলাম। তারপরে এই ডাকাডাকি ছিল। তখন আপনার ঘরে কে কে ছিল? আমার মেয়ে ছিল আর আমার এই ছেলেটা ছিল আর ওই দুগো পিসি বাচ্চা ছিল। এখানে রাত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে স্থানীয় লোকজন কিন্তু অনেক ছুটে আসছে। এখানে কিন্তু রাত্রে ডাক শিকার শোনাবার যে একজন আমরা তো পাশের বাড়ি নাকি, পাশের বাড়ির যে একজন আপস সে ছুটে আসছে, আমরা সেটা আসলে তার মুখ থেকে শুনবো সে এসে কি দেখছে সেই বিষয়টা যদি একটু বলতেন। কি আপনি যখন আসছেন কখন এসে কি দেখছেন সেই বিষয়টা? আমরা যখন ওই পোলাপানের চিৎকার শুনছি তখন দৌড়ে আইছি। আইয়ে দেখি আর মাইয়ের ওই খুঁটিটা লাগে বান্ধা পিছবেই না আর ওরে এই খাডালে হয়নি চিৎ করা, জামা কাপড় কিছু নেই। আমার ছেলে যখন উঠছে ছেলে ওই রুমে দেখিয়া
পিছিয়ে আবার নামিয়ে গেছে। এই আমি উঠছি, উঠতে একটা জামা পাইছি, জামাটা ওর গার উপরে ফেলাই। আনুমানিক রাত তখন কয়টা বাজে? 2টা বাজছে, 2টে। এই পরে এখন ও কইতে আছে যে ভাবি আমার এই কুমোর নাই, লাগতেই কুমোর ছয় না। আমরা ধরে দেখি যে কালা হয়ে গেছে। এখন এইনে তো আর থোয়া সম্ভব না। এই আমরা হাতে হাতে শহীদ উঠেছি, শহীদ উঠাইয়া এই শোয়াইছি। ভাবি আমার টাকা লই গেছে। আর ওই মাইয়ে শিখ করলেছে কাকি আমার কানের জিনিস লই গেছে। আমি পরের বাড়ি যে কি কম, কই তুমি চুপ থাকো। এইবার এখন বান খুলবো, সবাই কয় বান খুললো না, সব লোকজন আইলো। এই লোকজন আইসে আইয়ে দেখে যে ঠিকই ওর বান্দা এই হেরা ছাড়িয়ে দিতেছে, এই অগ শহীদ উঠেছে। আর ওই দেহি ওই বেড়ায় কোপ, জামা কাপড় তো ছিঁড়ছি, আর বেড়ায় খালি কোপ। এই গরু দেখে না, গরু না দেখেন এই শিখ করলেছে আমার স্বামী, যে খোকনের ঘর চুরি হয়েছে গরু দিন। এই সবাই এসে আইয়ে দেয় বড় রাস্তায় গরু, এই যে গরু আনছে, গরু আন দিয়ে আমরা এখানে বই উঠেছি। আমি কি করবো, আমরা কেউ ধরে ফোনও দিই। ফোন দেন, কিন্তু আপনার তো উচিত ছিল গতকাল বা আজকে রাতে যে বিষয়টা, এটা তো পুলিশকে অবগত করা উচিত ছিল। ভাই আপনারা কেন আমরা করেন? তো গাড়ি নেই জীবনও, আমরা ঘাটলে বোঝা যায়। বা আরো তখন আর কে কে মানে ডাকছে কে শুনে এখানে আসছে, বা কি হয়েছে আমাদেরকে যদি একটু বলতেন কি হয়েছে রাত্রে? ওই একই খবর আই আমরা এখন ওই দেখছি যে আরে চিৎকারা আরে বান্দা, মানে বান্দা কারে বান্দা মাইয়া মেকো একটু মেকে একটু। দর্শক, এখানে কিন্তু রাত্রে যে আনুমানিক রাত 2টা বাজে, এখানে কিন্তু যে গৃহবধূ রয়েছেন এবং তার কন্যা রয়েছেন, আসলে গৃহবধূকে মারধর এবং কন্যাকে বেঁধে কিন্তু আসলে যেভাবে একটা টাকা স্বর্ণ লঙ্কার যে লুটপাটের যে একটি অভিযোগ উঠেছে, আমরা ইতিমধ্যে তাদের মুখ থেকে শুনছি। এখানে কিন্তু রাতে যে এই বাড়ির কন্যা রয়েছেন, আমরা তার মুখ থেকে শুনবো আসলে কি হয়েছে। আসলে কি হয়েছে একটু যদি আমাদেরকে বলতেন বিষয়টা। আইসা আমার হাত 2টা নামাই বাঁধতে থই, আমার জিনিস খুলে কে বান্ধা রাখছে বা এটা ওই পোলাপান আইছে, হ্যাঁ কাউকে চিনছেন কিনা? এটা রাত কয়টার দিকে? 2টা বাজে। 2টা বাজে। আসলে কি কারণে বা কেন এটা হইতে পারে বা কে করতে পারে, সেই বিষয়ে কোনো আপনাদের সন্দেহ হচ্ছে কিনা বা বিষয়টা? আমি কইতে পারি কে করছে বা কি মারছে, কি করছে আমার চাচারা, হেরা করছে নাকি আমি জানি না। মানে কি হয়েছে, আপনার কাছ থেকে কি নিয়েছে বা আমার কানের জিনিস নিছে, কানের জিনিস নিয়েছে নাকি? ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এখানে যে অভিযুক্ত উঠেছে, রাত্রে কিন্তু এই রাতে কি টিন এইগুলো ভেঙে বলাইছে, আর টিন ভেঙে তারপর কি টিন খুলে উঠছে, এখান দিয়ে টিন খুলে এখান দিয়ে উঠছে, এমনটা অভিযোগ। এটি হলো বরগুনা সদর উপজেলার 5 নং আইলাপাতা কেটি ইউনিয়নের কাঠের পোল নামক যে এলাকা রয়েছে, সেই এলাকায় এখানে কিন্তু এই অভিযুক্ত রয়েছেন। এখানে কিন্তু আমরা যেটা এখানে এসে জানতে পেরেছি যে গতকালকে ভাই ভাই একটি দ্বন্দ্বের কারণে বা তারা এমনটা সন্দেহ করছে যে তাদের হতে পারে। আর আমি যদি জানাই যে গতকাল যে ভাই ভাই যে ঝামেলাটি হয়েছে, যেই মারপিট হয়েছে, তার ভাই বর্তমানে, আচ্ছা এই যে আপনার যে গতকালকে যে স্বামীর যে মারধর, সে বর্তমানে আছে কই? তার বাড়তেই আছে না তোর স্বামী সে বরগুনা হাসপাতালে ভর্তি আছে, হয় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তাই? হয়। তা আপনি সকালে মেডিকেলে যান নাই? না ভাই, আমি টাডাই দেখতে পারি না। আমি যাবো কি নেওয়া লাগবে এই জায়গায় মানুষের, আমার আওয়াজ আইবে, তারা তো নেবে আমারে। স্যার আমারে লই যাবে কেটা, আমার এই জায়গায় আছে কেউ যে আমারে লই যাইবে? তো আপনি কি চান এখন? আমি চাই যে আমার যেন বিচার হয়। আমার বাপ নাই, আমার ভাই আছে, বোনের আছে, তাকে দ্বারা আমি খবর দিছি, আমি যে আমার সূক্ষ্ম বিচার চাই। দর্শক, আসলে জানেন যে গ্রামগঞ্জে আর ইদানিং কিন্তু গ্রামগঞ্জে আপনারা জানেন যে বেশ সব জায়গায় কিন্তু চুরি ডাকাতি বা এরকম একটা আতঙ্কের ভিতর দিন পার করছেন এলাকা গ্রামের মানুষ, শহরের মানুষ, সেটা আপনারা সবাই জানেন। কিছুদিন আগে কিন্তু আপনারা জানেন যে মাইকিং করে কিন্তু প্রতিটা বরগুনা সদর উপজেলা প্রতিটা মসজিদে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ডাকাত আতঙ্কের যে একটি খবর, কিন্তু তারপর থেকে কিন্তু বরগুনা সব জায়গায় মোটামুটি কিন্তু এইভাবে চলছে। এখানে কিন্তু যেটা আমরা এসে জানতে পারলাম যে তারা যে গতকাল তাদের ভাই ভাই যে একটি দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে তারা ধারণা করছে, সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে কিন্তু আসলে এমন ঘটনা ঘটতে পারে। এটি কিন্তু আসলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এখানে কিন্তু যারা সকলে কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এখানে কিন্তু যেমনটা অভিযোগ রয়েছে যে রাতের আধারে যে মারধর করে গৃহবধূ এবং কন্যাকে মারধর করে বেঁধে স্বর্ণালঙ্কার লুটপাট এবং টাকা আত্মসাতের যে এরকম একটি অভিযোগ রয়েছে। তা দর্শক, আমি
বিদায় নেওয়ার আগে আবারও বলছি, এই ঘটনাটি ঘটেছে বরগুনার সদর উপজেলার 5 নং আয়লাপাতাকেটি ইউনিয়নের কাঠের পোল নামক গ্রামে। এটা কয় নং ওয়ার্ডে পড়ছে? 7 নং নাগলকটা ওয়ার্ডে গ্রামে এটি 7 নং ওয়ার্ড পড়ছে। এটা কিন্তু কদমতলা যে 5 নং আয়লাপাতাকেটি ইউনিয়নের নাঙ্গলকাটা 7 নং ওয়ার্ডে পড়ছে। দর্শক, তো আজকের মধ্যে এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।